আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি বানাবো। মিষ্টি বানানোর জন্য আমি এখানে মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মিষ্টি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা গুঁড়া দুধ। সাথে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা আপনারা বেশি দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ঘি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি মিষ্টির শেপে সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নেব। মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেলে চুলায় আমি একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে মিষ্টিগুলো এখানে দিয়ে দেব। তেলটা আমি বেশি গরমের মধ্যে মিষ্টিগুলো দিয়ে নেই, কারণ বেশি গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো ফেটে যাবে। এখন আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখেই মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিগুলো আমি হালকা করে একটু নেড়ে দেব। পাতিলে লেগে থেকে তাহলে মিষ্টিগুলো একটু কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এজন্য একটু পরপর হালকা করে নেড়ে দিতে হবে। যখন মিষ্টিগুলো কালার চলে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার জন্য পাতিলে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানি দিয়ে আমি এখানে দিয়ে দেব 2টা এলাচ। দিয়ে চিনি শিরাটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে আমি দিয়ে দেব একে একে সবগুলো মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি মিষ্টিগুলো 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে আমি মিষ্টিগুলো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার হয়ে গেছে মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।